নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। পড়েছে এখন বর্ষাকাল, হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টি মানেই দারুণ দারুণ খাবার দাবার। আর দেখলাম ফ্রিজে রয়েছে কয়েক কুচো আম, তাই এই আমটাকে ভালো করে কেটে নিয়ে আমি কিন্তু এগুলোকে দেখুন ছুরির মধ্য দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কারা কারা আম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে আমগুলোকে পিস পিস করে খুব ভালো করে কেটে নিচ্ছি। তো বলুন তো বন্ধুরা, আপনারা আমের কোন কোন রেসিপি খেতে ভালোবাসেন? আম দিয়েও তো অনেক কিছু করা যায়, তাই না বন্ধুরা? আর আম দিয়ে আমসত্ত্বও খুব সুন্দর হয়, তাই না? তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব আমগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাদের ধন্যবাদ দিতে পারবো। দেখুন বন্ধুরা, আমি এখানে আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে খুব ভালো করে এগুলোকে মেজে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি একদম মিহি করে। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু দুধ। তো বলুন তো বন্ধুরা, কি বানাচ্ছি? ঠিক ধরেছেন, আজকে আমি বানাচ্ছি মিল্ক শেক। তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তো আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন আপনারা কিন্তু সেই রকমই দেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। খেতে জানেন তো বন্ধুরা, মন্দ হয় না, আমার তো বেশ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর দেখুন বন্ধুরা, এই যে আমার দুষ্টু আনন্দী, না না আমার নয়, আমাদের সকলের, মানে আপনাদেরও। দেখুন, তাকে এখন স্নান করতে নিয়ে গেছি। তো স্নান করতে গিয়ে সে এখন এই ট্যাপের জলটাকে এইভাবে খাচ্ছে, মানে ভাবুন একটা মানুষ কতটা দুষ্টু হতে পারে। তো তার ঠাম্মি তাকে ধরে রাখতে পারেনি, আর এদিকে আমি তাকে চান করানোর প্রচেষ্টায় রত। তো তাকে তো দেখুন বন্ধুরা, এই কল নিয়ে সে কিন্তু জল ওইভাবে খেয়েই যাচ্ছে, কিন্তু তাকে আপনি গ্লাসে করে খাওয়ান, সে কিন্তু মোটেও খাবে না। আবার দেখুন বন্ধুরা, স্নান করে এসে তাকে যেমনি গামছাটা পরিয়ে দিলাম, দেখুন ঠাকুরকে কিন্তু, ঠাকুরের প্রতি তার অসীম ভক্তি, ঠাকুরের কাছে কিন্তু সে মাথা ঠেকিয়ে প্রণাম করেই যাচ্ছে, আর বারবার মুখে বলছে হাম্বা হাম্বা। কারণ ভালো করে দেখুন, ছবিটাতে একটা গরুরও ছবি আছে, সে কিন্তু এইসবে কিন্তু একদম এক্সপার্ট। তো বন্ধুরা বলুন তো, এই ছোট্ট বউটাকে আপনাদের কেমন লাগছে? জানেন তো বন্ধুরা, ওকে অভ্যাস করিয়েছি স্নান করিয়ে ঠাকুরের চরণে ফুল নিবেদন করতে, সে কিন্তু দিতে একদম প্রস্তুত। তো বন্ধুরা, আপনাদের এই ছোট্ট আনন্দীকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এই গামছাটা তাকে যখন পরানো হয়েছিল সে কিন্তু মোটেও খুলতে চায়নি, সে বারবার কিন্তু এটাকে পরে থাকতেই চাইছে। আর তাকে বলছি, তুমি কি বউ হয়েছো, তুমি কি বউ হয়েছো? সে হাসছে, আর দেখুন বন্ধুরা কিন্তু সে নমস্কার করেই যাচ্ছে। এইটা হলো আমার সকলের দুষ্টু আনন্দে। তো আপনাদের কাদের কাদের এই আনন্দকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন বন্ধুরা, চলে এলাম আবার সেই রেসিপি বানানোর। তো এরপর আমি ওই বিট লবণ আর চিনিটা, আম আর দুধ একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো, আর এটা আমি আনন্দকেও খাইয়েছিলাম, খেতে তার খুব ভালো লেগেছে, কারণ মিষ্টি, তো মিষ্টি জিনিস খেতে সে একদমই খুব পটু। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন।